গ্যাস পরিষেবা নিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে রয়েছে গোটা ভারতবর্ষ। পাশাপাশি তেলের সংকট নিয়েও একটা বড়সড় সমস্যায় রয়েছে আমাদের ভারতবর্ষ। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এই সংকটকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও কিন্তু করা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গ্যাসের যে সংকট সেটা কিন্তু এখনও চলছেই। সেই সংকটের যে মোকাবিলা সেটা কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি। পাশাপাশি পেট্রোল ডিজেল থেকে শুরু করে তেলের যে সংকট সেটাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে পেট্রোল ডিজেলের পাশাপাশি গ্যাসের যে সংকট সেটা তীব্র আকারে ধারণ করেছে, যার জেরে প্রচুর পরিমাণে পেট্রোল পাম্পগুলিতে গাড়ির লাইন লেগে গিয়েছে। পাকিস্তানে তো ইতিমধ্যেই লকডাউনও ঘোষণা করে দেওয়া হয়েছে এই গ্যাস সংকট এবং তেলের সংকটের জন্য। দেখুন বন্ধুরা, তাহলে কি 1973 সালে যে তেলের সংকট হয়েছিল তেমনটাই কি পুনরায় ফিরে আসতে চলেছে 2026-এ? 2026-এ কি আমরা আবারও লকডাউন দেখতে পারবো? আবারও কি তেলের পরিষেবা বন্ধ হয়ে যাবে বা পাশাপাশি গ্যাসের পরিষেবা বন্ধ হয়ে যাবে? 1973 সালেই বা ঠিক কী হয়েছিল সেটি যদি আপনারা আগে শোনেন তাহলে এখনকার পরিস্থিতির সঙ্গে আপনারা মেলাতে পারবেন। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগামী কয়েকদিনে এই গ্যাস পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে কিনা, পেট্রোল ডিজেল বা তেলের পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে কিনা, লকডাউনের মতন পরিস্থিতি তৈরি হতে পারে কিনা সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাই অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে সেই 1973 সালে ঠিক কি ঘটেছিল এই তেল বা গ্যাসের সংকট নিয়ে সেটি আপনাদেরকে জানাবো। তাহলে আপনারা নিজেরাই প্রমাণ করে দেখতে পারবেন যে 2026 সালে সেটি মিলিয়ে দেখতে পারবেন যে 2026-এ আসন্ন যে সংকট সেটা কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে। দেখুন, এই ভিডিওতে আপনাদেরকে কোনো আতঙ্ক ছড়াচ্ছি না বা কোনো রকম গুজব ছড়াচ্ছি না, আপনাদের শুধু সঠিক ইনফরমেশনটাই দিচ্ছি যেটা আপনার একান্ত জানা অত্যন্ত জরুরি। তো আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আসুন সরাসরি আমরা 1973 সালের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন, 1973 সালের তেলের যে সংকট সেটা কিন্তু আমরা প্রথম লক্ষ্য করতে পেরেছিলাম। এখানে কি ছিল মূলত কারণগুলো আপনাদেরকে বলছি। দেখুন, এখানে ছিল 1973 সালে মিশর ও সিরিয়ায় যখন ইসরায়েলে আক্রমণ করে, অর্থাৎ মিশর ও সিরিয়া মিলে যখন ইসরায়েলে আক্রমণ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিম ইউরোপীয় দেশ ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক দিক থেকে কিন্তু সমর্থন দেয়। দেখুন, এখানে বলেছে ওপেকের নিষেধাজ্ঞা ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে এবং আরব স্বার্থ রক্ষায় অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেকে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং আরও কিছু দেশে তেল রপ্তানি নিষিদ্ধ করে ঘোষণা করে দেওয়া হয়েছে। দেখুন, এর ফলে কি হয়েছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। 1973 সালের শুরুতেই তেলের দাম ব্যারেল প্রতি $2.75 থাকলেও 1974 সালে তা প্রায় $12 কিন্তু পৌঁছে গিয়েছিল। দেখুন, জ্বালানি ঘাটতি ও রেশনিং ব্যবস্থাও কিন্তু চালু হয়ে গিয়েছিল এই সংকটের ফলে। উন্নত দেশগুলিতে অর্থাৎ গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। পেট্রোল পাম্পগুলিতে গাড়ির দীর্ঘ সারি লাইন তৈরি হয়ে যায় এবং অনেক দেশে তেল ব্যবহারের ওপর বাধ্যবাধকতা ও রেশনিং আরোপ করা হয়। মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে যখন তখন আপনারা যেভাবে সেভাবে গাড়ি চালাতে পারবেন না, নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। সপ্তাহে একদিন করে গাড়ি পরিষেবা, পরিবহন পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে তেলের সাশ্রয় হয়। দেখুন, এই চিত্রটা আমাদের ভারতবর্ষেও কিন্তু হতে পারে, কেননা তেলের যে সংকট সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে আস্তে আস্তে। আপনাদেরকে বলছি, বিষয়টা বুঝিয়ে বলছি, তাহলে বুঝতে পারবেন যে এখনও যে তেলের দাম আমাদের ভারতবর্ষে তাহলে কেন
বাড়েনি সেটাও আপনাদেরকে বলছি, সংকট কবে থেকে পড়বে সেটাও আপনারা নিজেরাই টের পাবেন। দেখুন কি বলেছে, বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একযোগে বৃদ্ধি পায়, যা অর্থাৎ স্ট্যাগফ্লেশন নামে পরিচিত। 1973 থেকে 1975 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ অনেক শিল্পোন্নত দেশে তীব্র মন্দা কিন্তু দেখা দেয়। তো বুঝতেই পারলেন 1973 থেকে 1975 সালে যেই সংকট, যার জেরে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে কোনো দেশ কিন্তু সেভাবে উন্নত হতেও পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যাপকভাবে কিন্তু ভেঙে পড়েছিল। দেখুন সেই তেলের সংকট এবার কিন্তু দেখা দিয়েছে 2026 সালে। দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে হরমুজ যে প্রণালী রয়েছে, সেই হরমুজ প্রণালী থেকে ইরানের যে হরমুজ প্রণালী রয়েছে সেখান থেকে কিন্তু ইসরায়েলের সেই জায়গা দিয়ে কিন্তু আমরা তেলের যে আমদানি সেটা কিন্তু করি। দেখুন সমস্ত দেশে তেলের যে বড় বড় জাহাজগুলো রয়েছে, ট্যাঙ্কারগুলো রয়েছে, সেই দিক দিয়ে কিন্তু রওনা দেয়। সেই যে জায়গাটি হরমুজ প্রণালী সেটি কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, যার জেরেই এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই। দেখুন প্রত্যেকটি দেশে, যেমন আমাদের ভারতবর্ষের কথাই বলি, ভারতবর্ষে তেল সংরক্ষণের জন্য যেমন আগাম বিপদের কথা ভেবে এই সংরক্ষণ কিন্তু করা হয়। দেখুন আমাদের ভারতবর্ষেও তেলের যে সংরক্ষণ সেটা কিন্তু করা হয়েছে ধরুন ওই 70, 75 বা 80 দিন পর্যন্ত যদি কোনো তেলের সংকট হয় সেটা কিন্তু মোকাবিলা করা যাবে, কেননা পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ রাখা রয়েছে তেল আমাদের ভারতবর্ষে। সেগুলো যদি ফুরিয়ে যায়, সেগুলোই তো এখন ইউজ করা হচ্ছে, সেগুলো যদি ফুরিয়ে যায় তখন কি হবে? তখন তো এই সংকট ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করবে। আপাতত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে তেলের ওপর যে জিএসটি চার্জ সেটা কিন্তু অর্থাৎ যে একটা চার্জ দেওয়া হয় সেই চার্জ কিন্তু অনেকটাই কমানো হয়েছে, যার জেরে আপনারা পেট্রোল ডিজেলের দাম দেখতে পেরেছেন কোনো রকম বৃদ্ধি হয়নি। তবে অন্যান্য জায়গায় পাকিস্তানে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 60% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে পাকিস্তানে তো ইতিমধ্যেই লকডাউন আপনারা শুনতেই পেরেছেন। তবে আমাদের ভারতবর্ষে যেহেতু রিজার্ভ রয়েছে এই তেলগুলো বা গ্যাস সিলিন্ডারগুলো, সেহেতু দেখুন গ্যাস সিলিন্ডার সরবরাহ আপনারা যেমনটা প্রতিদিনই গ্যাস সিলিন্ডার পাচ্ছিলেন, কিন্তু এখন দেখতে পেরেছেন বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় ধাবা থেকে শুরু করে অনেক কিছু বড় বড় রেস্টুরেন্ট সেগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, কেননা গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার বন্ধ, শুধুমাত্র আপনারা গ্যাসের যে ডিস্ট্রিবিউটর রয়েছে বা গ্যাস যে অফিস রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা গ্যাস বুকিং করতে পারছেন। দেখুন গ্রাম অঞ্চলে 45 দিন পর আপনারা বুকিং করতে পারছেন, শহর অঞ্চলে 25 দিন পর বুকিং করতে পারছেন। যদি সংকট না থাকতো তাহলে তো অ্যাভেলেবেল থাকতোই, যখন তখন আপনারা বুকিং করে গ্যাস সিলিন্ডার নিতে পারতেন। কিন্তু কেন এখন বুকিং করা বন্ধ করে দেওয়া হয়েছে? নিশ্চয়ই সংকট রয়েছে। এভাবে তেলের সংকটও কিন্তু পড়বে। যখন এই সংকট ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন আপনারা বুঝতে পারবেন যে পরিষেবা অর্থাৎ পরিবহন যে পরিষেবা রয়েছে, পরিবহন পরিষেবাও কিন্তু বন্ধের মুখে পড়তে পারে। বড়সড় কলকারখানাগুলোও কিন্তু বন্ধের মুখে পড়তে পারে। তখন কিন্তু সেই লকডাউনের স্মৃতি আবারও ফিরে আসতে পারে। তারই আগাম সতর্কবার্তা কিন্তু সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে আপনাদের সবাইকে মিলে এই সংকটের কিন্তু মোকাবিলা করতে হবে। তবে লকডাউন যে ঘোষণা করেছে তেমনটা নয় বন্ধুরা। লকডাউন নিয়ে আপনারা অনেক খবর শুনেছিলেন, আমিও দিয়েছি। তবে লকডাউন আপাতত হচ্ছে না, কেননা এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ভারতে তেল সংরক্ষণ রয়েছে, গ্যাসও কিছু সংরক্ষণ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা মিটছে না হরমুজ প্রণালী থেকে, যতক্ষণ না পর্যন্ত অ্যাভেলেবেল একদম তেল বা গ্যাস সেগুলো আসছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সংকটের মধ্যেই থাকতে হবে। কেননা যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু থেমে যায়নি, এখনো পর্যন্ত কিন্তু যুদ্ধ চলছে। আপনারা খবরের মাধ্যমে হয়তো শুনতেই পারেন, তবে আমরা তো যুদ্ধের কোনো খবরাখবর আপনাদেরকে দিচ্ছি না। যদি আপনার মনে হয় যে যুদ্ধের কোনো খবরাখবর আপনাদের দরকার বা প্রয়োজন, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে যদি আমি পারি অবশ্যই কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে বন্ধুরা বিষয়টি তো আপনারা বুঝতে পারলেন, 1973 সালে সেম একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল এই তেল এবং গ্যাসের সংকট নিয়ে।
এবং এই 1973 সালের পর আবারও 2026 সালে যেটা হচ্ছে, একই রকম সংকট হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে 2026 সালে। তো একটা বড়সড় সংকটের মুখে পড়তে পারে কিন্তু গোটা ভারতবর্ষ, যার জন্য আপনাদের আগাম প্রস্তুতি কিন্তু অবশ্যই নিতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।